হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম আমাদের এই বছর 2026 সালে সরস্বতী পুজোর ভিডিও নিয়ে। তো তোমরা খুব ভালো করে জানো আমার এই ছোট্ট ক্ষুদে সোনাটা এই পুজো পার্বণ নিয়ে ভীষণভাবে এক্সাইটেড থাকে। বিশেষ করে পুজোর কী ডেকোরেশন হবে, কীরকম প্যান্ডেল হবে, এই সমস্ত কিছু নিয়ে ভীষণ খাটাখাটনি করেছে, আর তার সাথে আমি আর আমার বরমশাই। তো চলো ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। সোয়াম, আজকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। গুড মর্নিং। তো বাবা মেয়ের হাতে দেখতে পাচ্ছ ঘটি, প্রদীপ সব আছে। কেন বলো তো? আজকে সরস্বতী পুজো। এই যে আমাদের মা এখানে বসেছেন, আমরা নিজের হাতে এখানে মণ্ডপ করেছি। তোমরা খুব ভালো করে জানো বাবা অনেক হেল্প করেছে। এবার বাবা পুজোর এখন কী কী জোগাড় করছো? ওকে দায়িত্ব দিয়েছি ঠাকুরের বাসন কোসন ধোয়ার। যদি ধুয়ে রেখেছিলাম, আজকে আরেকবার একটু পরিষ্কার করে আর ঘরের পুজোটা করবে। আর বাবাম জানো তো পুজো করেই প্রতি বছর, তাই না? তো এখন আমরা স্নান করে এখন আমি আলপনা দিচ্ছি। এখন ঠাকুর মোটামুটি রেডি হয়েছে, আরও কিছু ডেকোরেশন আমাদের বাকি আছে, সেই ডেকোরেশন আমরা করব। আর এদিকে পার্থর গিটার থাকবে। আর বাবাম দেখো সমস্ত বই খাতা দিয়ে দিয়েছে, বলছে দুদিন যেন পড়তে বসতে না হয়। আর দেখো এই সুন্দর হরফগুলো কিন্তু বাবাম লিখেছে, সমস্ত হরফ বাবাম লিখেছে, শুধুমাত্র ইংলিশটা আমি লিখেছি। আর এখানে ঠাকুরের দুপাশে দুটো তানপুরা বসবে, সেইগুলো এঁকেছে পার্থ। বাবা মেয়ের কাজ হচ্ছে এই ঠাকুরের বাসন কোসন পরিষ্কার করা, একদম ঠাকুরের বাসন কোসন ধুয়ে মুছে পরিষ্কার করছে। এখন এখানে ঠাকুরের আসনটা আমি পাতলাম, হলুদ কাপড়ে আমাদের মা সরস্বতী বসবেন। এই দেখো আমাদের মা সরস্বতী। গণেশ ঠাকুরকে বসিয়ে দাও। হ্যাঁ, একটু ডান দিকে বসো, আর একটু ডান দিকে। হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের কাজকর্ম সেরে পুজোর কাজ শুরু করলাম। আর পুজোর বাজারটা আগের দিন রাতেই করে রেখেছিলাম। এই যে বাবা আমি সব থেকে যেটা পছন্দের কাজ সেটা করছে। ফার্স্ট ফার্স্ট কর, ফার্স্ট ফার্স্ট কর। হ্যাঁ, এবার ঠাকুরকে পরিয়ে দাও। এসো। হ্যাঁ, আলপনায় পা দিও না। পারবে পড়াতে? না আমি পড়িয়ে দেবো। ওখানে ফিক্স করতে হবে, দাঁড়া আমি লাগিয়ে দিই। এই যে দেখো, ভালো লাগছে? কি হয়েছে? পারফেক্ট হয়েছে? হ্যাঁ মা, তুই পড় পড়। আর তুমি এগুলো পারবে না। আমি কি ওকে দেখো? তুমি এগুলো পারবে না। না, এই মালাটা আমি পরিয়ে দিই, তারপর তুমি করবে। হ্যাঁ, তারপর তুমি করো, ঠিক আছে? ওর আবার রাগ হচ্ছে। হ্যাঁ, আজকে করো। বাহ বাহ, দাঁড়া আমি ঠিক করে দিচ্ছি এবার। কুলার গ্রেপস। তারপর এখন হচ্ছে আমাদের ফল কাটা, বাবা বাড়ছে চন্দন। আর পার্থ গেছে ঠাকুরের মিষ্টি আনতে। তো এক্ষুনি আমাদের পুরোহিত মশাই, এই যে আমাদের পুরোহিত মশাই, পুরোহিত মশাই পুজো শুরু করবে তো তাড়াতাড়ি করে। পুরোহিত মশাই পুজো শুরু করবে। একটু দই দিতে হয়। না দই না, দুধ। দুধ আর দুধ দিয়ে দিতে। ঠাকুরের জায়গাগুলো বোঝাতে খুব ভালো লাগে। মা সরস্বতী ঘরকে স্বস্তিক চিহ্ন আছি। এটা আমিও পারি আনতে। এই দেখো, এইবার আমরা পুজো করবো। ওর খুব মজা পুজো করা নিয়ে। পুরোহিত মশাই তো পুরোহিত মশাই। জয় মা সরস্বতী। ভালো লাগছে। বসো। নমো সরস্বতী নমো, নমো সরস্বতী নমো, নমো সরস্বতী নমো, নমো। বিদ্যে কমলোচনে
বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। এই যে হাত জোর করেছি। নবভদ্রকাল বলছো? নবভদ্র বলছো তুমি? বলো মন্ত্রটা জোরে জোরে বলো। জয় দেবী চরাচর সারে কুচ যুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। রূপে বিশালাক্ষী বিশাং দেবী সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে স্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তে। দেখো মামন কি করছি, দেখো তোমরা অনেকেই ভাববে হয়তো আমি ছোট বাচ্চাটাকে দিয়ে কেন পুজো করাই। আসলে ও পুজো পার্বণ এত ভালোবাসে, এত মন দিয়ে পুজো করে, ঠাকুর কিন্তু ওটাতেই সন্তুষ্ট। আমাদের পুজো হয়ে গেছে আর বাবা মা এখন খিদে পেয়ে গেছে, মাথা খারাপ। আরে প্রসাদ তুলবি, আর প্রসাদ তুলবি, আয় তোলো প্রসাদ তোলো। ঠাকুর খেয়েছো? নিলাম, একসাথে তোলো, একসাথে তোলো তোলো। আমাকে দাও, আমাকে দাও। এবার আমরা সবাই মিলে একসাথে প্রসাদ খাবো। বাবা বাবা তো প্রচন্ড খিদে পেয়ে গেছে, দেখি তো চলো। একজন প্রসাদ খেতে বসে গেছে, দেখি দেখি কুটুস। আরে ভালো, কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ এখন? কুল পেয়েছো? পেয়েছো? তো আমি এখন প্রসাদ খাবো। আর পার্থ তো আজকে অফিস, ওই জন্য আজকেও আসতে পারছে না, ঘরেই আছে, কিন্তু ভিডিওতে আসতে পারলো না, পুজোর এখানেও আসতে পারলো না। তো ওই জন্য আমরাই পুজো করলাম একসাথে। আর তুমি কুল পেয়েছো তো? কুল জানো, পুজোর আগে কুল খেলে সরস্বতী ঠাকুর রাগ করে, জানো। তো তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো আমাদের অবশ্যই জানিও। আর আজকের পুজো আমাদের শেষ হলো, কালকে তো দধিকর্মা, কালকের ভিডিও তোমাদেরকে দেখাবো। তো চলো আবার কালকে দেখা হচ্ছে, তাই না? আজকে দধিকর্মা, সমস্ত ফলমূল কেটে তার সাথে চিড়ে, গুড়, দই, এগুলো মিষ্টি, এগুলো দিয়ে ঠাকুরকে ভোগ প্রসাদ দিলাম। এই ভোগ কিন্তু আমাদের ভীষণ পছন্দ। ছোটোবেলায় কেমন আমরা পাড়ায় পাড়ায় যেতাম জানো তো, তার সাথে থাকতো, স্কুলে যেতাম, স্কুলে গিয়ে দধিকর্মা খেতাম। তারপরে আমাদের পাড়ার মণ্ডপে পুজো হতো, সেখানে গিয়ে গিয়ে দধিকর্মা খেতে খুব ভালো লাগতো। বাবা দধিকর্মা কেমন লাগছে? ভালো, এদিকে তাকিয়ে বলো। ভালো। তো বাবা দধিকর্মা নিয়ে নিয়েছে, আর এই যে চলে এসছে আমার দধিকর্মা। এই যে হাতে নিয়েছি, হাতে নিয়ে খাবার মজাটাই আলাদা। কিন্তু তোমরা কে কে দধিকর্মা খেতে ভালোবাসো? আশা করি সকলে ভালোবাসো। তো আমাদের এবছরের সরস্বতী পুজো এভাবেই মজা করে কেটে গেল। আর তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আমাদের ভিডিওটা অবশ্যই দেখো, ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করো। তো আজকের মতো ভিডিওটা শেষ করছি, টাটা।